কুরবানি ওয়াজিব 3 নমুনার কুরবানি ওয়াজিব, ই ওয়াজিব আদায় করতেও লাগবে, এছাড়া বাকি নফল। একটা হইল গিয়া মান্নত, নজরে মুআয়্যান। আমি মান্নত করছি আমার ছেলেটা ভালো হইলে আমি একটা নাম কুরবানি দিমু, মানে এক ছাগল দিমু, এক গরু উদ্দেশ্য নাই, গরুর মধ্যে তো 7 নাম থাকে। আপনি নিশ্চয় ওখান মনে আনছেন আমি একটা কুরবানি দিম, একটা কুরবানি দিম অত্যবৈত আসলে এক নাম এক ছাগলে হয়ে যায়। এইভাবে কুরবানি যদি মান্যতর থাকে, মান্যতর কুরবানি আপনি আদায় করা ওয়াজিব। এই কুরবানির মাংস আপনি খাইতে পারতা নাই, এই কুরবানির কমপ্লিট মাংসরে গরিবরে বাটিয়া দিয়ে, এটা মান্যতর কুরবানি হিসাবে গরিব দুঃখী চাই নিজের বই নৌকা বাই উকা বাপ উকা চাচা উকা বাইয়ে নৌকা, এরা গরিব যদি তা হয়, মানে গরিব হারে হয়, যার উপরে ফিতরা ওয়াজিব নাই, যার উপরে কুরবানি ওয়াজিব নাই, এই মতো মানুষ গরিবর লিস্ট আইন, এরারে আপনি নজরে মুআয়্যানরতা দিল। 2 নম্বর, যারার উপরে কুরবানি ওয়াজিব নাই, এরপরে নিয়ত করিলেইছন এই বছর আমি কুরবানি দিতাম, বা কুরবানির কোন পশু ক্রয় করিয়া আনিলেইছন, এখন তার উপরে ওয়াজিব তাই আদায় করতেও লাগবে। এখন যদি তাই এখন অভাবী মানুষ সামনাই বেশি লিতাম হইতো না, তুমি কুরবানি আদায় করা লাগবে। বা কোনো মানুষ লাগে 7 নামও 2 নামও 1 নামও শরিক হয়ে গেছেন, আপনার ওয়াজিব নাই, আপনি শরিক হয়ে গেছেন, এরা কই লইছেন আমি 1 নাম দিলেইমু, বা পয়সা ফন্ত লেনদেন করে লইছেন, তাহলে ই নাম ওয়াজিব আপনি আদায় করতেও লাগবো। জেলা দনির উপরে কুরবানি ওয়াজিব, তুমি এখন যে সময় নিয়ত করে লইছো তোমার উপরে ওয়াজিব হয়ে গেছে। যেমন নফল নামাজ 2 রাকাত পড়িমু নিয়ত করে লইছি, এখন নিয়ত যে সময় করে লইছি আমার উপরে ওয়াজিব, আমি নফল 2 রাকাত আদায় করা লাগবো। আর যদি আমি নিয়ত করি না তে সারা জিন্দগি দিব, নফল নামাজ আমার উপরে ওয়াজিব নাই। এই 2 প্রকার। এই 2 নম্বর প্রকার যেগুলি ই মাংস আপনি হাকুয়া গরিবে জেলা অন্য কুরবানিতে আমরা আমভাবে খাই, ইলা খাওয়াইতে পারবা, খাইতে পারবা। আর 3 নম্বর ওয়াজিব ইয়া তাহলে সাহেবে নেসাব, অর্থাৎ যার গেছে 152 তোলা রূপা পরিমাণ পয়সা থাকবো, অনুমান 1,50,60 হলো, ওই যে কম বেশ বাজার আপডাউন, এই পরিমাণ পয়সা করে গেছে আছে, বা এই পরিমাণের ব্যবসা বাণিজ্য আছে, সানা পুকুরি বেছে এরকেও মামুলি কোনো দোকান দেয়, কিন্তু দোকানের প্রায় 1.5-2 লাখ টাকার সামান আছে, এরপরে গালামাল আছে। ঋণ ব্যতীত ও পরিমাণের পয়সা বা তিজারতর সামান যদি খরচ গেছে তাকে, তাহলে ই মানুষের উপরে কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব হওয়া লাগি জাকাত লাখান নাই যে সারা বছর টাকা লাগবো। কুরবানি 3 দিন চলে, জিলহিজ্জার 10 নম্বর দিন ঈদ কর্ম, ঈদর দিন, বাদর দিন, এই 12 নম্বর দিনের যদি সন্ধ্যার আগ পর্যন্ত ও পরিমাণ 1.5 লাখ 2 লাখ টাকার মালিক আমি বনি গেছি, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব আপনি আদায় করা লাগবো। ওই সময় জানোয়ার লইয়া জব হরৌকা, আর ফারসন না তাইলে একটা বকরি পরিমাণ পয়সারে আপনি আল্লাহ রাস্তার সদকা করা লাগবো, আপনার উপরে ওয়াজিব। যেহেতু কুরবানির লাস্ট নম্বর দিনও আপনি এই পয়সার মালিক বনে গেছেন, আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে। যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরে কোনো মানুষ আদায় করেন না, নবী যে ফরমাইন ফালাইন ইয়াকরাবা মুসাল্লানা, এই মানুষে কুরবানি ওয়াজিব হওয়ার পরে আদায় করছে না, এ আমার ঈদগার ময়দানের মধ্যে আইন না জানি রহমতর নবী বনিয়া, রহমতুল্লিল আলামিন বনিয়া, ও জায়গা দমকি দিতে কুরবানির তাকিদ আর গুরুত্ব নবী যে দেখাইতা।